কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার ঘটনায় কথা বলা এবার ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, যার ফলে ক্ষেপে গিয়ে পোস্ট করেন মিমি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার ঘটনায় কয়েকদিন ধরেই উত্তাল পুরো ভারত। ভারতের সাধারণ জনগণ থেকে শুরু করে সরব হয়েছেন কলকাতার তারকারা। এই ঘটনার প্রতিবাদে সারা রাত মাঠে ছিলেন কলকাতার তারকারা। সরব ভূমিকা পালন করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি পেলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। আরজিকর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে 10 লাখ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা স্বীকার করেনি মৃতার পরিবার। সেই প্রসঙ্গ তুলে ধরে মিমিকে ধর্ষণের হুমকি দেন এক নেট নাগরিক। সামাজিক মাধ্যমে পোস্ট করা ওই ব্যক্তি লেখেন, আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটতো তাহলে কি করত? মিমির পরিবারকে 10 লাখ টাকা দেয়া হতো নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে 10 লাখ টাকা দিয়ে দেব। এর সঙ্গে অসংখ্য গালিগালাজ রয়েছে পোস্টে। সেই পোস্টটি মিমি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেই পোস্টে কলকাতা পুলিশকে ট্যাগ করে মিমি লেখেন, আমরা কি এই কারণেই লড়ছি? আমরা একজন নারীর জন্য বিচার চাই। আমরা একজন নারীর জন্য বিচার চাইছি, তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন পানি ভাত করে ফেলেছে এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন মেয়েদের পাশে রয়েছেন। এটা কোন ধরনের শিক্ষা? উল্লেখ্য, ঢাকাই সিনেমার মেগা স্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমায় বড় চমক ছিল ওপার বাংলার মিমি চক্রবর্তীর। তুফানে শাকিবের সঙ্গে মুখ্য চরিত্রে দেখা যায় তাকে। আনিকা তাবাসসুম, তিশা, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।